আমি আমার ভাই শহীদুল্লাহ বাহাদুরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আহলে হাদিসের একজন ব্যক্তিকে চরমভাবে পরাজিত করেছে। হাদিস হলো আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। এই হাদিস ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে 3 সনদে বর্ণনা করেছেন। 2 সনদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, 1 সনদ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা মান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব। এই হাদিস ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে, ইমাম তাবরানী মুজামুল কবিরের মধ্যে, ইমাম তাবরানী মুজামুল আওসাতের মধ্যে, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে, ইমাম ইবনে আদি আল কামিল ফি তারিখের মধ্যে, ইমাম মুকাইলি দুআফাউল কবিরের মধ্যে, ইমাম আজুলুনি কাশফুল খফা মুজলিল ইলতিবাসের মধ্যে, ইমাম মুল্লা আলী কারি মিরকা শরহ মিশকাতের মধ্যে, জালালউদ্দিন সুয়ুতি জামিউল হাদিস ওয়াল জামিউস সগীরের মধ্যে, আল্লামা ইসমাইল হকি রুহুল বায়ানের মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত রয়েছে। ইমাম হাকিম বলেছেন হাযাল হাদিসু সহিহুল ইসনাদ। কিছু দূর গিয়ে আল্লামা ইমাম আজুলুনি কাশফুল খফার মধ্যে লিখতেছে, আল্লামা ইবনে হাজার আসকালানিকে এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতিকে এবং আল্লামা হাফেজ আবু সাঈদ আল আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল। তারা বলেছেন আস-সাওয়াবু ইন্না হাযাল হাদিস হাসানুন। সঠিক কথা হলো এই হাদিস জয়ীফ নয়, এই হাদিস সহিহ নয়, এই হাদিস হচ্ছে মারতাবায়ে হাসান লা সহিহুন কামা ক্বালা আল হাকিম ফি মুস্তাদরিকিহি ওয়ালা যায়ীফুন মাওযুউন কামা ক্বালা ইবনুল জৌজি। শুনেন, এই সামনে গিয়ে আল্লামা ইমাম আজুলুনি কাশফুল খফার মধ্যে লিখতেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর আরেকটি সনদ বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। ইমাম তিরমিজি শরীফের মধ্যে, ইমাম আবু নুআইম মারিফাতুস সাহাবার মধ্যে এটার আরেকটা হাদিস এভাবে এনেছেন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা দারুল হিকমাতে ওয়া আলিয়ুন বাবুহা। আল্লামা ইমাম আজুরি কিতাবুশ শরীয়তের মধ্যে এনেছেন 310 হিজরিতে ইন্তেকাল করেছেন আনা মদিনাতুল ফিকহে ওয়া আলিয়ুন বাবুহা। আল্লামা ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি ফতওয়ায়ে হাদিসিয়ার মধ্যে এই হাদিসের ব্যাপারে তিনি লিখতেছেন হাদিসু আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা হাদিসু হাসানুন ওয়া ক্বালা আল বুখারী লাইসা হাযা ওয়াজহুন সহিহুন। এই হাদিস সহিহ নয়। সহিহ নয় মানে জয়ীফ নয়, মওযু নয়। সহিহ না হলেও হাদিসের দ্বিতীয় স্তর হাসান হতে পারে। আল্লামা মুল্লা আলী কারি মিরকাত শরহ মিশকাতের মধ্যে লিখতেছেন, আল্লামা মুল্লা আলী কারি 10ম হিজরির মুজাদ্দিদ ইমামুল হারামাইন হাফিজুল হাদিস আল মাওযুআতুল কুবরার মধ্যে লিখতেছে সুইলা আনহু ইবনে হাজার আল আসকালানি। আল্লামা ইবনে হাজার আসকালানি 8ম হিজরির মুজাদ্দিদ, ওনাকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ফাজাবা বিআন্নাহু হাসানুন। তিনি উত্তর দিয়েছেন এই হাদিস মওযু নয়, বানোয়াট নয়, মসনু নয়, মুখতালাক নয়, মুফতারি নয়, মন গড়া নয়, মেড সেলফ নয়। এই হাদিস জয়ীফ নয়, সহিহ নয়। জয়ীফ এবং সহির মাঝখানে হাসান। এরপরে আল্লামা ইমাম ইবনে মাইনকে আল্লামা ইমাম কাসেম জিজ্ঞাসা করেছেন, ইয়াহইয়া ইবনে মাইনকে জিজ্ঞাসা করেছেন এই হাদিস সম্পর্কে। তিনি বলেছেন হাযাল হাদিসু সহিহুন ওয়া ক্বালা আয-যাহাবী আন্না আরাদা আন্নাহু সহিহুন। আল্লামা ইয়াহইয়া ইবনে মাইন বলেন হাদিস সহিহ। ইমাম বুখারী বলেছেন হাদিস সহিহ না হলেও হাসান হতে পারে। মুল্লা আলী কারি বলেন হাদিসটা হাসান। জালালউদ্দিন সুয়ুতি বলেন হাদিসটা হাসান। আল্লামা ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি বলেন হাদিসটি হাসান। ইবনে হাজার আসকালানি বলেন হাদিসটি হাসান। আল্লামা হাফেজ আবু সাঈদ আল আলাই উনি বলেন হাদিসটি হাসান। ইয়াহইয়া ইবনে মাইন বলেন হাদিসটি হাসান। ইমাম আজুলুনি কাশফুল খফার মধ্যে বলেন হাদিসটি হাসান। অসংখ্য মুহাদ্দিসিন কিরাম বলেছেন হাদিসটি হাসান। এই হাদিসের আরো বিভিন্ন সনদ যাচাই বাছাই করে বড় কথা হচ্ছে আল্লামা ইবনুল জৌজি উনি ওনার কিতাবুল মাওযুআতের মধ্যে এই হাদিসের 15টি সনদ বর্ণনা করেছেন। আল্লামা ইসমাইল হকি রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানি ওনার কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে, আল্লামা মিজজি তাহজিবুল কামালের মধ্যে অসংখ্য মুহাদ্দিস কিরাম লিখেছেন। উসুল হাদিসের কিতাবে আত-তাকুবাত বলেন যতজন উসুল হাদিসের কিতাব আছে ওখানে লেখা আছে সহিহ হাদিস দ্বারা যেখানে দলিল দেওয়া যায়, হাসান হাদিস দ্বারাও সেখানে দলিল দেওয়া যায়। অথচ কিতাবের মধ্যে লেখা আছে মোল্লা আলী কারি, কামালউদ্দিন ইবনে হুম্মাম, আল্লামা ইমাম ইবনে আবিদিন শামি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ইবনে হাজার আসকালানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, জাফর আহমদ উসমানী সহ সবাই একমত আন্নাল হাদিস আদ-দাঈফা ইযা
কাসুরাত তুরুকুহু ইউবাল্লিগু বিহি দারজাতাল হাসান। একটা জয়ীফ হাদিসের যদি একাধিক সনদ থাকে, একটা জয়ীফ হাদিসের যদি একাধিক সনদ থাকে, আবার বলতেছি, একটা জয়ীফ হাদিসের যদি একাধিক সূত্র সনদ থাকে, এটা আর জয়ীফ থাকে না। সবাই বর্ণনা করার কারণে এটা হাসানের পর্যায়ে পৌঁছে যায়। আর সহিহ দ্বারা যেখানে দলিল দেওয়া জায়েজ, হাসান দ্বারাও সেখানে দলিল দেওয়া জায়েজ। আল্লামা ইমাম নববী কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন, ইয়াজুজু ওয়া ইউস্তাহাব্বুল আমালু বিল হাদিসিদ দাঈফে ফিত তারগীবে ওয়াত তারহীবে ওয়া ফাদাইলিল আমাল ওয়া আম্মাল হাকামু কাল হালালে ওয়াল হারামে ওয়াল বাইয়ে ওয়ান নিকাহে ওয়াত তালাকে লা ইয়াজুজু ফীহিল আমালু ইল্লা বিল হাদিসিস হাসান ওয়াস সহিহ। আল্লামা ইমাম নববী বলতেছেন, ফজিলতের ক্ষেত্রে, তরগীবের ক্ষেত্রে, তরহিবের ক্ষেত্রে, ফাজাইল আমালের ক্ষেত্রে হাদিস মাকামান সনাতন জয়ীফ হলো, দলিল দেওয়া জায়েজ। আরে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, এক সনদে জয়ীফ হলে কি হবে? অসংখ্য মুহাদ্দিসিন কিরাম যে হাদিসকে সহিহ না বললেও হাসান বলেছেন, সহিহ বলেছেন। জয়ীফও যদি ধরা হয়, এটা হাসানের মর্তবায় পৌঁছে যায়। উসুল হাদিসের কিতাব তো জিন্দেগিতে পড়ো নাই, না তুমি পড়েছো না তোমার উস্তাদ পড়েছে। যতগুলো উসুল হাদিসের কিতাব আছে, আইম্মায়ে উসুলুল হাদিস আছে, ইত্তাফাকু আলা আন্নাল হাদিস আদ-দাঈফা ইউমালু বিহি ফি ফাদাইলিল আমাল। আল্লামা ইমাম নববী শরহুল মুহাজ্জাবের মধ্যে লিখেছেন, আল্লামা ইয়াহইয়া ইবনে মাঈন, আল্লামা আব্দুর রহমান আল মাহদি, ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ, তিনি বলেছেন, ইজা রাওয়াইনা ফিত তারগীবে ওয়াস সাওয়াবে ওয়াল ইকাবে তাসাহালনা ফিল আসানিদ ওয়া তাসামাহনা ফিল রিজাল ওয়া ইজা রাওয়াইনা ফিল হালালে ওয়াল হারামে তাশাদ্দাদনা ফিল আসানিদ ওয়া আনতাকাজনা ফিল রিজাল। আমরা যখন হালাল হারাম আকীদা বয়ান করি, কঠোরভাবে যাচাই বাছাই করি। আমরা যখন ফজিলতের কথা বয়ান করি, একটু সহজতার সাথে আমরা বয়ান করি। সমস্ত মুহাদ্দিসিন কিরাম একমত, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুন বাবুহা। এই হাদিস আলা ইখতিলাফ আলফাজির রিওয়ায়া, এটা হাসান পর্যায়ের, এটা সহিহ, এটা জায়েজ। মাওলা আলী শানের উপর 100 বার বলা যাবে। জাহেলরা জাহেল থাকবে, আশেকরা বলতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা?